অধ্যায় 01 সরল পথের খোঁজে। মোহাম্মদ রুহুল আমিন, MBBS, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। দিনের বাইরে বড় হওয়া একজন কিশোর যেভাবে যেই পরিবেশে বেড়ে ওঠে, আমার বেড়ে ওঠার গল্পগুলো ঠিক সেরকম। খুব ডানপিটে স্বভাবের ছিলাম। মানুষকে কষ্ট দেওয়া, পশু পাখিকে কষ্ট দেওয়া, বন্ধুদের সাথে মিলে অন্যের বাগানের আম চুরি করে খাওয়া, আব্বুর পকেটের টাকা চুরি করা, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করা, স্কুল পালানো, সিনেমা হলে যাওয়া, পূজা মণ্ডপে যাওয়া ইত্যাদি ছিল আমার জীবনের নিত্যনৈমিত্তিক কাজ। বাড়িতে নামাজ পড়তেন শুধু আমার মা। বাবা নামাজ পড়তেন না, শুধু পড়াশোনার জন্যে বকাঝোকা করতেন। মা যদিও নামাজের জন্য হালকা বকাবকি করতেন, কিন্তু দেখা যেত জুমার দিন জুমার নামাজেও আমি যেতে চাইতাম না। নামাজে যাওয়ার কথা বলে অন্যদিকে চলে যেতাম। আমি ছিলাম প্রচণ্ড রকম সিনেমার পোকা। তখন আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না। পাশের বাড়িতে সিনেমা দেখতে দেখতেই আমার বেশিরভাগ সময় কাটত। আমার এমন ডানপিটে স্বভাবে মা আমার উপর চরম বিরক্ত হয়ে উঠলেন। অবশ্য বিরক্ত হবারই কথা। বাবা আমাকে কথা শোনাতেন কম। আমার কৃতকর্মের সমস্ত ঝাল তিনি মায়ের উপরেই ঝাড়তেন। মায়ের আশকারাতেই আমি মাথায় চড়েছি, নষ্ট হয়ে গেছি, কুপথে চলে গেছি ইত্যাদি নানান কথার বানে জর্জরিত হতেন আমার মা। মা একদিন করলেন কি, আমাকে পাশের বাড়ি থেকে ধরে বাসায় নিয়ে এলেন। বাসায় ঢুকিয়ে মা নিজের গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে চাইলেন। আর চিৎকার করে বলতে লাগলেন, আমি মরে গেলে শান্তি পাবি তাই না? এই দেখ আমি মরে যাচ্ছি। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। মা বলেছিলেন, পরপর 6টা মেয়ে সন্তানের পর আমি নাকি তাদের কাছে আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে জন্মেছি। রক্ষণশীল সমাজের চোখে তখন ছেলে সন্তান মানেই সব কিছু, আর মেয়ে সন্তান মানেই বোঝা। আমার বাবা মায়েরও এরকম ধারণা। তারা ভাবতেন আমিই তো তাদের অন্ধকারের আলো স্বরূপ, বৃদ্ধ বয়সের লাঠি। এজন্য আমি তাদের কাছে ছিলাম আদরের দুলালের মতো। সেই আমি যখন এরকম বেঁকে বসলাম, তখন তারা দুজন আমাকে নিয়ে খুব হতাশ হয়ে পড়লেন। এরপর হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবার চিকিৎসা চলাকালীন আমার পড়াশোনায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেজন্য আমাকে আমার বড় আপুর বাসায় পাঠিয়ে দেওয়া হলো। আপুর শ্বশুরবাড়ির পরিবেশটা ছিল আমাদের পরিবেশের চেয়ে পুরোপুরিই ভিন্ন। পড়াশোনার জন্য চমৎকার একটা পরিবেশ বলা যায়। আশপাশের লোকগুলো যথেষ্ট ধার্মিক, সবাই নিয়মিত নামাজ পড়ে, পর্দা হিজাব করে চলে। এরকম ভালো একটা পরিবেশে এসে আমি যে একেবারেই বদলে গেলাম তাও না। আমার দুরন্তপনা, ডানপিটে স্বভাবগুলো তখনও বলবৎ ছিল আগের মতোই। আমি খুঁজে খুঁজে আশপাশ থেকে আমার স্বভাবের ছেলেগুলোকে বের করলাম। তাদের সাথে আড্ডা দিতাম, সময় কাটাতাম। আপুর শ্বশুরবাড়ি সবাই যেহেতু ধার্মিক শ্রেণীর ছিলেন, আমি নামাজ না পড়লে কেমন যেন একটু বেমানান দেখায়। সমালোচনার ভয়ে মসজিদে যেতে হতো, কিন্তু মন থেকে নামাজ পড়তাম না কখনোই। বন্ধুদের সাথে খেলাধুলা, আমোদ ফুর্তি করতাম, সিনেমা দেখতাম, নাচতাম, গান গাইতাম, কিন্তু মানসিক তৃপ্তিটা আর পেতাম না। একদিন সিনেমা দেখার জন্য টিভি অন করলাম। চ্যানেল পাল্টাতে গিয়ে হঠাৎ আবিষ্কার করলাম কোট টাই পরা একজন লোক খুব স্মার্টলি কোরআন হাদিসের কথা বলছেন। তার লেকচার শোনার জন্যে নয়, বরং তার কোট আর টাই যেন তার প্রতি আমার কৌতূহলের মাত্রাটা বাড়িয়ে দিল। ইতপূর্বে কোট টাই পরা কোনো লোককে তো কখনো হাদিস বলতে দেখিনি। চ্যানেল পাল্টালাম না, শুনতে লাগলাম। একটু পরে বুঝতে পারলাম তিনি একজন ডাক্তার। কিন্তু একজন ডাক্তার ডাক্তারি না করে ধর্মপ্রচারে নামলো কেন, সেটা আমার মাথায় ঢুকল না। লেকচারের এক পর্যায়ে শুনি তিনি নিজেকে তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র বলে ঘোষণা দিচ্ছেন। আমি অবাক হলাম। একজন ডাক্তারের তো ডাক্তারি বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার কথা। মেডিকেল সায়েন্সের কঠিন কঠিন টার্ম তিনি মুখস্থ করবেন, হাত উঁচিয়ে তেসব তাইসব মানুষকে বোঝাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই আবার কেমন ডাক্তার যিনি কঠিন মেডিকেলীয় টার্মের বদলে স্টেজে দাঁড়িয়ে কোরআনের আয়াত নম্বর, হাদিস নম্বর, ফতোয়া নম্বর, বেদ, গীতা, রামায়ণ, বাইবেল, ত্রিপিটক থেকে এক নিঃশ্বাসে বলে যান। একটু থামাথামি নেই। স্টেজের সামনে রথী, মহারথী, সেলিব্রিটি, ধর্মগুরুরা আসীন। সবাই এই লোকের উপস্থিত বক্তৃতা, মেধা আর তার প্রয়োগ দেখে অবাক। একটু পরপরই সবাই হাততালি দিয়ে লোকটাকে অভিবাদন জানাচ্ছে। এত একটা লোক কিভাবে এত কিছু একসাথে মুখস্থ রাখে, তাও আবার বইয়ের নাম, পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর সহ। আমি অভিভূত হলাম।
এটা কিভাবে সম্ভব? ছোটবেলায় শুনেছিলাম কোনো এক বিখ্যাত ব্যক্তি নাকি যে কোনো বই একবার পড়েই বইয়ের পাতা ছিঁড়ে ফেলতেন। এর কারণ একবার পড়লেই নাকি তার সব মুখস্থ হয়ে যেত। সেই বিখ্যাত ব্যক্তিকে আমি দেখিনি, কিন্তু কোটটাই পরা এই লোকটিকে দেখে আমার মনে হলো আল্লাহ তাআলা মনে হয় কাউকে কাউকে অসীম অনুগ্রহ দান করে থাকেন। ইনিও তাদের মধ্যকার একজন। যে চ্যানেলে এই লোকটিকে প্রথম দেখি সেই চ্যানেলটার নাম পিস টিভি। আস্তে আস্তে নিয়মিত এই চ্যানেল দেখা শুরু করলাম। টিভি অন করে পিস টিভি খুলে বসে অপেক্ষা করতাম কবে আসবে সেই কোটটাই পরা লোকটি, কখন শুনব তার মনোমুগ্ধকর কথামালা। লোকটির নাম জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক। জন্মেছেন আমাদের পাশের দেশ ভারতে। নিয়মিত পিস টিভি দেখার মধ্য দিয়ে আমি খেয়াল করলাম আস্তে আস্তে আমার মাঝে কিছু পরিবর্তন আসতে শুরু করেছে। নামাজ পড়া শুরু করলাম নিয়মিত। একসময়ে লোক দেখানো কিংবা নেহাত সমালোচনার ভয়ে নামাজ পড়লেও এরপর থেকে মন থেকেই নামাজ পড়তে শুরু করলাম। আখেরাতের ভয় মনের মধ্যে জেঁকে বসেছে তখন। ওয়াজ মাহফিলগুলোতে যাওয়া শুরু করলাম, জামায়াতবদ্ধভাবে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে লাগলাম। বন্ধুদের নিয়ে আর সিনেমা দেখতে যাই না, আড্ডা দেই না, অহেতুক সময় নষ্ট করি না। দিন তখন আমার ধ্যান জ্ঞানে পরিণত হতে শুরু করলো। আমার জগৎ তখন ঘুটঘুটে অন্ধকার থেকে আলোর দিকে ধাবমান। আমি আবিষ্কার করলাম আমার অন্তরে শান্তির মোলায়েম বাতাস দোলা দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নিজের ইমানকে পাকাপোক্ত করা এবং আমলের পরিমাণ বাড়ানোতেই তখন আমার সব রকম মনোযোগ। দাড়ি টুপিতে তখন আমি যেন এক ভিন্ন জগতের বাসিন্দা, যে জগতে মৃত আত্মারা প্রাণ ফিরে পায়, মৃত অন্তর ফিরে পায় তার চিরন্তন সজীবতা। নিজের একাডেমিক পড়াশোনাতেও আগের চেয়ে বেশি মনোযোগী হতে শুরু করেছি। স্টুডেন্ট হিসেবে কখনোই খারাপ ছিলাম না। প্রাইমারি, মাধ্যমিক সবগুলোতেই স্কলারশিপ পেয়েছি এবং জেলার মধ্যে প্রথম হয়েছিলাম। কেবল পড়াশোনায় ভালো হবার ফলে সকলের কাছে আমি প্রশংসার পাত্র ছিলাম। কিন্তু যখনই আমি দিনে ফিরে আসি, দাড়ি রাখি এবং নামাজ রোজার প্রতি ঝুঁকে পড়লাম, আমার চারপাশের চেনা পরিবেশটাই যেন হঠাৎ করে আমার কাছে অচেনা হয়ে গেল। আমার কাছের মানুষগুলোই যেন দূরে সরে যেতে লাগলো। দাড়ি রাখার ফলে কত লোকের কত কটু কথা যে শুনতে হয়েছে আমাকে, তার ইয়ত্তা নেই। আমার দাড়ি নিয়ে স্যারেরা বিদ্রূপ করত, আমাকে দেখিয়ে দেখিয়ে বলতো, ছেলেটা আবার জঙ্গির সাথে যোগ দিল নাকি? কিছু কিছু আত্মীয়দের কাছে শুনেছি আমাকে নিজেদের আত্মীয় বলে পরিচয় দিতেও নাকি তারা সংকোচ বোধ করে। কেন? কারণ আমার দিন, আমার লেবাস। মাধ্যমিকের পরে ইচ্ছে ছিল নটরডেমে ভর্তি হব। পরে শুনলাম সেটা নাকি খ্রিস্টানদের কলেজ, সেখানে ভর্তির জন্যে ক্লিন শেভড হতে হয়। ভয়ে নটরডেমে পড়ার ইচ্ছেকে মাটি চাপা দিয়ে দিলাম। সবচেয়ে ঝামেলার মধ্যে পড়তে হয় যখন এইচএসসিটা রাজশাহী পড়তে যাই তখন। বাংলাদেশে তখন অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করছিল। সবদিকে দাড়ি টুপিওয়ালা লোকদের ধরপাকড়, মার অবস্থা। আলহামদুলিল্লাহ, ক্যাম্পাসে এক কঠিন অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও আমি সুন্নাহর উপর অটল দৃঢ় ছিলাম। এরকম কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। একদিকে কাছের মানুষদের বিমুখতা, একদিকে দাড়ি টুপির উপর খড়গহস্ত পরিবেশ, অন্যদিকে মেডিকেলে পড়ার সুতীব্র ইচ্ছা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাকে নিরাশ করেননি। আমি মেডিকেলে চান্স পেলাম। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার সুযোগ করে দিলেন রব্বে কারীম। মেডিকেলে আসার পরে মনে হলো নতুন আরেক জগতে চলে এসেছি। এখানকার স্যার আর ম্যাডামদের অবস্থা আরও খারাপ। সার্জারির ক্লাসে সেদিন প্রথম আমাদের ক্লাস নিচ্ছিলেন এক প্রফেসর। ভদ্রলোক তার নামের আগে মোহাম্মদ লেখেন। পড়াচ্ছিলেন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস। আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলছিলেন, এটার নাম অ্যালিস টিস্যু ফরসেপ। এটা কিন্তু মুসলমানদের আলির আর ফরসেপ না। মুসলমানদের মাথায় মারামারির চিন্তা ছাড়া ভালো কোনো চিন্তা নাই। আরেকদিন কমিউনিটি মেডিসিনের এক ম্যাডাম আমাকে বললেন, এই তোমরা যে মাটিতে ঢিপ দাও, কী লাভ হয় এতে? আফসোস, অথচ তিনি মুসলিম পরিবারের মেয়ে। ওই একই ডিপার্টমেন্টের অন্য একজন শ্রদ্ধেয় ম্যাম তার লেকচার ক্লাসে বলছিলেন, আমি শুনলাম তোমাদের হোস্টেলে নাকি নামাজের জন্য চাপ দেয়া হয়। আমি যেহেতু একাডেমিক কাউন্সিলের একজন সদস্য, এ ব্যাপারে অবশ্যই দাবি উত্থাপন করব, যেন নামাজের জন্য আর ডাকাডাকি না করা হয়। মেডিকেলে একটা ব্যাপার আছে, চাইলেই কেউ স্যার বা ম্যাডামদের বিপক্ষে কথা বলতে পারে না। কেননা আমাদের পাশের বেশিরভাগ নম্বর আসে ভাইভা থেকে। সুতরাং কোনো ভাই যদি এসবের বিপক্ষে মাথা তুলে জবাব দেন আর দুর্ভাগ্যবশত প্রয়োজনীয় তথ্য উপাত্ত দেখাতে না পারেন, তাহলে তাকে আর পাশ করতে হবে না।
ওই ম্যাম ভাইভা নিলে তো ফেল করাবেনই, তবে তিনি যদি সুযোগ না পান তাহলে অন্য স্যার বা ম্যামের মাধ্যমে ফেল করানোর বন্দোবস্তটাও সেরে ফেলবেন। যা বলছিলাম, মেডিকেলীয় জীবনে মুসলমানিত্বের আড়ালে নাস্তিক্যবাদ আর সেকুলারিজমের ছড়াছড়ি। এখানে কেউ দাড়িটুপি পড়লেই হুজুর ট্যাগ পেয়ে যায় এবং এই হুজুরদের ভুলগুলো সবসময় বড় ভুল হিসেবে দেখা হয়। মনে হয় যেন তারা অদ্ভুত, অথচ অন্যরা শত শত ভুল করলেও তাদের সবসময় মার্জনার চোখে দেখা হয়। বিষয়টি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি পরীক্ষার ক্ষেত্রেও বলা চলে। আমি যখন প্রথম পেশাগত পরীক্ষার ভাইভা দিচ্ছিলাম, ভাইভা বোর্ডে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। শ্রদ্ধেয় ইন্টারনাল ম্যাম আমাকে বলেছিলেন, কি হুজুর, নামাজ পড়তে পড়তে তো কপালে রাগ লাগিয়ে ফেলেছ দেখছি, প্রশ্নের উত্তর দিতে পারো না কেন? খালি নামাজ পড়লেই হবে, পড়াশোনা করা লাগবে না? নামাজের সাথে প্রশ্নের উত্তর দিতে পারা বা না পারার কী সম্পর্ক তা আমি বুঝিনি সেদিন। ভাইভা বোর্ডে একজন পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর দিতে যে সমর্থ হবে এমন নয়, তাই বলে তিনি আমার ধার্মিকতা নিয়ে কটাক্ষ করবেন কেন? নিহাত ইসলাম বিদ্বেষ। অন্য কাউকে এরকম কিছু বলে এতটা মজা তিনি পান না যতটা আমার ক্ষেত্রে পেয়েছেন। নিশ্চয়ই তো আমার মুসলমানিত্ব নিয়ে তিনি সন্তুষ্ট নন, অথবা অন্যরা যেন নামাজ না পড়ে সে ব্যাপারে তিনি অধিক তৎপর। এসব যে শুধু আমার সাথে হয় এরকম কিন্তু নয়। যারাই আমার মতো দিন মোতাবেক দিন মেনে চলার চেষ্টা করে, তালিবে ইলম হবার চেষ্টা করে, তাদের প্রত্যেকের সাথেই এরকম করা হয়। আমাদের প্র্যাকটিসিং বোনদেরও যে কত ভোগান্তি পোহাতে হয় তার সাক্ষী আমরা নিজেরাই। কিছু কিছু ক্ষেত্রে বোনদের ভোগান্তিটা অনেক বেশি। প্যাথোলজি ডিপার্টমেন্টে আমাদের জনৈক ম্যাডাম মেয়েদের পর্দা করা একদমই সহ্য করতে পারেন না। একদিন ক্লাসে বললেন, হিজাব পরতে এবং খুলতে তো অনেক সময় লাগে, এই সময়টা প্র্যাকটিক্যাল লেখায় ব্যয় করলেও তো বেশ কাজে আসে। এমন মন্তব্যে মাথা নিচু করে ঝিম মেরে সহ্য করা ছাড়া আমাদের আর কীই বা করার থাকে? যেসব বোনেরা হিজাব পরেন তাদের জঙ্গি বলে সম্বোধন করা। শ্রদ্ধ আরেক ম্যাডাম ক্লাসে যারা দেরি করে আসেন তাদের রোহিঙ্গা বলে গালি দিয়ে পরম তৃপ্তি পান। শুধু কি স্যার আর ম্যাম, দিন পালন করতে গিয়ে ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই এবং আপদের যারা মোটামেগে রাজনীতির সাথে যুক্ত, তাদের কাছে কতভাবে অপদস্থ হতে হয় তারই আত্মা নেই। কারো বার্থডে সেলিব্রেট না করলে সে উপলক্ষে টাকা চাইলে যদি টাকা দিতে অস্বীকৃতি জানাই, যদি বিভিন্ন দিবসে উপস্থিত না থাকি তো আমাদের অকথ্য ভাষায় অপমান করা হয়। তবু যে হিদায়েতের রাস্তা আমাদের সামনে খুলে গেছে, শত প্রতিকূলতা সত্ত্বেও সেই পথে অটল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। বন্ধুর এই পথে আমাদের বন্ধু, আশ্রয়দাতা, সাহায্যদাতা একমাত্র আমাদের রব। আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি।